পদোন্নতি বঞ্চিত ১,৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর। দেশের বাজারে এপ্রিলেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম। এবং কোনোভাবেই ইতিহাসের বিকৃতি হতে দেবে না বিএনপি, জানালেন তথ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জাওয়াদ অন্তু। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারের পদোন্নতি বঞ্চিত ১,৮২১ চিকিৎসকের দাবির বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে সচিবালয়ের ভেতরে ৫ নম্বর ফটকের পাশে অবস্থানরত বঞ্চিত চিকিৎসকদের প্রতিনিধি দলের সঙ্গে কথা বলে এই আশ্বাস দেন তিনি। এর আগে ৫ নম্বর ফটকের পাশে বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন বঞ্চিত চিকিৎসকরা। সচিবালয় ত্যাগ করার জন্য গাড়িতে ওঠার আগ মুহূর্তে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের প্রতিনিধি দলের কাছে আসেন প্রধানমন্ত্রী। এ সময় প্রতিনিধি দল তাদের দাবি সংক্ষিপ্ত আকারে প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। পরে প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন। বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সব শিক্ষা প্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ শিক্ষা মন্ত্রণালয়ের এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। মন্ত্রণালয় জানায়, আনুষ্ঠানিকভাবে অনলাইন ক্লাসের বিষয়টি সব শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জানানো হবে। আপাতত সপ্তাহে ৬ দিনই ক্লাস হবে, ৩ দিন অনলাইন ও ৩ দিন অফলাইনে। শিক্ষকরা স্কুলে এসে ক্লাস নেবেন। জোড় বিজোড় দিন ভাগ করে হবে অফলাইন ও অনলাইন ক্লাস। এর আগে আজ সকালে সচিবালয়ে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান পদ্ধতি পরিবর্তনের ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী। জানান, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে অফলাইন সশরীরে এই দুই ব্যবস্থার সমন্বয়ে ক্লাস চালুর বিষয়ে আলোচনা চলছে। অনলাইনে এনে তাদেরকে অন এন্ড অফ মানে ব্লেন্ডিং সিস্টেম। দেশের বাজারে এপ্রিলেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে, তাই এই মাসে আগের দামে বিক্রি হবে পেট্রোল, অকটেন, ডিজেল, কেরোসিন। আজ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক অফিস আদেশে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের বিক্রয় মূল্য ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রোল ১১৬ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা অপরিবর্তিত রেখে দাম নির্ধারণ ও অনুমোদন করা হয়েছে। ফেব্রুয়ারি ও মার্চে এই দামেই বিক্রি হয়েছে জ্বালানি তেল। এর আগে জানুয়ারিতে প্রতি লিটারে ২ টাকা ও ফেব্রুয়ারিতে আরও ২ টাকা করে কমানো হয়েছিল জ্বালানি তেলের দাম। বিগত সরকার ইতিহাসকে নিজেদের মতো করে বিকৃত করেছিল, কিন্তু বিএনপি কোনোভাবেই ইতিহাসের বিকৃতি হতে দেবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতার ঘোষক ও রণাঙ্গনের জিয়া শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। ইতিহাস থেকে শহীদ জিয়াকে মুছে ফেলা সম্ভব নয় বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, সব দলকে সঙ্গে নিয়ে দেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নেবে বিএনপি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় বর্তমান সরকার সফলভাবে কাজ করে যাচ্ছে। এ সময় ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে কাজ চলছে বলেও জানান তিনি। ২৫শে মার্চের কালো রাত্রির পর থেকে জিয়াউর রহমানের বিদ্রোহ, স্বাধীনতা যুদ্ধের ঘোষণা, কালুরঘাটের ঘোষণা, ৪ এপ্রিলের সামরিক বাহিনীর ঘোষণা এবং ১০ এপ্রিল প্রবাসী সরকারের নেতা তাজউদ্দিন আহমেদ, এই পুরো কথাগুলিকে গ্রহণ করার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের একটি নতুন ধারা তৈরি হয়েছে। অতএব ২৫শে মার্চ থেকে ১০ এপ্রিলের ইতিহাসকে আমাদের, বিশেষ করে বাংলাদেশি জাতীয়তাবাদের সকল সৈনিকদের, নেতাদের আরো গভীরভাবে পাঠ করতে হবে এবং পরবর্তী প্রজন্মের কাছে আমাদের হাজির করতে হবে। তা যদি আমরা পারি, জিয়াউর রহমানকে ইতিহাস থেকে মুছে ফেলার মতো ক্ষমতা কারোই থাকবে না। এই দেশের মালিক সকলের এবং সকল মালিকের এবং সকল দলের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার নিশ্চয়তা করার একমাত্র দক্ষতা এবং যোগ্যতা রাখে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জ্বালানির কোনো সংকট নেই। এই সপ্তাহের মধ্যে এই নির্দিষ্ট যানবাহনের জন্য ফুয়েল কার্ড দেওয়ার পরিকল্পনা আছে সরকারের।
তবে এই কার্ড বিতরণ জটিল বলে খুব অল্প সময়ে সব গাড়িকে দেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। দুপুরে সচিবালয়ে সার্বিক জ্বালানি পরিস্থিতি নিয়ে তিনি বলেন, আজ পর্যন্ত 1,28,939 মেট্রিক টন ডিজেল, 7,940 মেট্রিক টন অকটেন এবং 11,431 মেট্রিক টন পেট্রোল মজুদ আছে। এছাড়াও জেট ফুয়েলও পর্যাপ্ত মজুদ রয়েছে। বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত জ্বালানি উদ্ধার হয়েছে 2,96,000 মেট্রিক টন। পাশাপাশি 1,244টি মামলা এবং কারাদণ্ড দেয়া হয়েছে 44 জনকে। জানান, গত বছর ডিপোগুলোতে যে পরিমাণ জ্বালানি দেয়া হয়েছিল এবছরও সেই পরিমাণ দেয়া হচ্ছে, তাই মজুত করে রাখার জন্য কৃত্রিম সংকট তৈরি হয়েছে। ডিপো থেকে জ্বালানি না পাওয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেবে সরকার। আমরা অলরেডি একটা অ্যাপস ডেভেলপ করছি। এটা আমরা হয়তো সপ্তাহখানেকের মধ্যে 2-1টা জায়গায় আমরা টেস্ট কেস হিসেবে চালু করব। আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আমি গতকাল বলেছি যে তারা তাদের মতো করে একটা ম্যানুয়াল পদ্ধতিতে চালু করেছে কেউ কেউ। তো যেহেতু এই কাজটা আসলে মানে একটু কঠিন, কারণ অত সহজে আমি চাইলেই এতগুলো মানুষকে একসাথে নিয়ে আসতে পারবো না একই আমরেলার নিচে। ফলে আমরা হয়তো কোনো পার্টিকুলার ভেহিকেলকে টার্গেট করে সপ্তাহখানেকের মধ্যেই আমরা একটা ইয়েতে যেতে পারবো আর কি। ফিলিং স্টেশনগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা এবং বাস্তবতার নিরিখে সামঞ্জস্যপূর্ণ তেল সরবরাহ নিশ্চিত করা সহ 8 দফা দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। আজ রাজধানীর মগবাজারে সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। দর্শক, সহকর্মী সোহানুর রহমান সোহানের ছবিতে আমার তৈরি একটি রিপোর্টে থাকছে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে স্থবির হয়ে পড়েছে বিশ্ব তেল বাজার। এর ছোঁয়া লেগেছে দেশেও। দেশে বিভ্রাট দেখা দিলেও সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে দেশে জ্বালানি তেলের মজুদ রয়েছে। তবে গত কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে তেলের সরবরাহ না থাকা সহ নানা অনিয়মের খবর উঠে এসেছে গণমাধ্যমে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সকালে রাজধানীর মগবাজারে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দেয় বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলন থেকে ফিলিং স্টেশনে নিরাপত্তা, সামঞ্জস্যপূর্ণ তেল সরবরাহ নিশ্চিত সহ 8টি দাবি জানিয়ে অ্যাসোসিয়েশনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল জানান, রাত 8টা থেকে সকাল 7টা পর্যন্ত পাম্প বন্ধ রাখতে চান পাম্প মালিকরা। পেট্রোল এবং অক্টেনের জন্য রাত্রেবেলায় দুষ্ট ছেলের শয়তান লোকজনের আমদানি বেশি হয়, সেই জন্য রাতের আন্ধারে শৃঙ্খলা মেনটেন করা যাচ্ছে না। এই জন্য রাত্রে আমরা এই পেট্রোল অক্টেন সরবরাহ বন্ধ রাখার জন্য, তবে হাইওয়ে সহ সকল পাম্পে ডিজেল অবিচ্ছিন্ন ডিজেল সরবরাহ চালু থাকবে। এ সময় পাম্প মালিকরা অভিযোগ করে বলেন, কিছু ক্ষেত্রে অননুমোদিতভাবে তেল বিক্রি বা মজুত করার ঘটনা ঘটলেও সেটি পুরো খাতের প্রতিনিধিত্ব করে না। তাদের দাবি, যদি কোনো পাম্প তেল থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ রাখে সেক্ষেত্রে নিতে হবে কঠোর ব্যবস্থা। এক্ষেত্রে সংশ্লিষ্ট পাম্পের ডিলারশিপ বাতিলের জন্য সরকারকে সহযোগিতা করার কথাও জানান অ্যাসোসিয়েশনের আহ্বায়ক। আপনি যদি বলেন স্পেসিফিক কোনো পেট্রোল পাম্পের কথা যে তেল থাকা অবস্থায় তেল দেয় নাই, সে সুযোগ আর এখন নাই। এখন প্রত্যেকটা পাম্পে একজন ট্যাগ অফিসার আছে। পেট্রোল পাম্প মালিক হ্যাজ গট নাথিং টু ডু। সেই ট্যাগ অফিসার সরকার নির্ধারিত ট্যাগ অফিসার, আমাদের নির্ধারিত নয়। উনি কতটুকু তেল আসছেন, কয়টা পর্যন্ত দিবেন, কাকে কতটুকু দিবেন, এটা নির্ধারণ করার ব্যবস্থা হয়েছে আজকের থেকে। এবং পেট্রোল পাম্পের ম্যানেজার, মালিক কারোর সাথে কথা বলার দরকার নেই। দে উইল সিট ইন দ্য পেট্রোল স্টেশন, দে উইল অ্যালোকেট ট্যাঙ্কে কী আছে, কী দেওয়া হবে। এখানে আমাদের আর কোনো দায়িত্ব নাই। অতীতে যদি কোনো কিছু ঘটে থাকে, আমি আবার দায়িত্ব নিয়ে বলছি, ইফ ইট ইজ সো, let the government terminate their dealership. We do not have any complaint. এছাড়া অযথা পেট্রোল পাম্প আক্রমণ, পেট্রোল পাম্প মালিকদের উপর একতরফা দোষ চাপানো যাবে না উল্লেখ করে এখন পর্যন্ত সরকারের নেওয়া পদক্ষেপকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়। জাওয়াদ অন্তু, বিজয় টিভি, ঢাকা। কোনো ধর্মঘট, কোনো আক্ষেপ আমাদের থাকবে না, কোনো। এবার পুষ্টি চিনি গুঁড়া চাল নিবেদিত জেলা সংবাদ।
নারায়ণগঞ্জের বন্দরে 11 বছরের শিশু আরাফাত হোসেন হত্যায় মোহাম্মদ রিপন নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 2 লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আবু শামীম আজাদ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিত ছিলেন। মামলার বিবরণে জানা যায় 2020 সালের 15 ডিসেম্বর রাতে শিশু আরাফাত হোসেনকে প্রথমে ইট দিয়ে মাথা থেতলে দেয়, পরে গলা টিপে হত্যা করে মসজিদের পুকুরে লাশ ফেলে দিয়ে রিপন নিজেই পরিবারের সঙ্গে আরাফাতকে খোঁজাখুঁজি করে। 3 দিন পর 18 ডিসেম্বর আরাফাতের লাশ ভেসে ওঠে। এ ঘটনায় মোহাম্মদ রিপনকে গ্রেফতার করা হয়। পরে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। গত 4 দিন ধরে বিভিন্ন ফুয়েল স্টেশনে ঘুরেও কাঙ্ক্ষিত পরিমাণ ডিজেল পাচ্ছেন না মেহেরপুরের কৃষকরা। এতে বোরো ধান আবাদ এবং গম কাটা ও মাড়াই কাজ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এদিকে সকাল থেকে মেহেরপুরের 18টি ফুয়েল স্টেশনের মধ্যে 8টিতে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে। এরপরেও ডিজেল পাচ্ছেন না কৃষকরা। অন্যদিকে ফিলিং স্টেশনগুলোতে ট্যাগ অফিসার নিয়োগ করেছে জেলা প্রশাসন। তবে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ক্রেতাদের লম্বা লাইন কমছে না বলে জানিয়েছেন ফিলিং স্টেশন মালিকরা। এছাড়া তেল না পাওয়ার আক্ষেপ রয়েছে মোটরসাইকেল চালকদেরও। 3 ঘন্টা দাঁড়াইছি টকবগি রোদের মধ্যে, যেহেতু বামেরটা টানছে ডানিটা টানছে না। এই ডানির মধ্যে এত জটলা গাড়ি কেন? সিরিয়াল বাদে কেন গাড়ি? তেল আপাতত 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, এই 2-5টা করে আগাচ্ছে। তেল তো কোনো তেল নেই, আপাতত 200 টাকা তেল হলে আমার 5 দিন চলবে। সারা দেশের ন্যায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় জ্বালানি তেলের সুষ্ঠু ব্যবস্থাপনা ও ভর্তুকির সুবিধা নিশ্চিত করতে ফুয়েল কার্ডের আবেদন গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। সকালে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান এই কার্যক্রমের উদ্বোধন করেন এবং সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেওয়ার আহ্বান জানান। তাড়াশ উপজেলা প্রশাসন জানায়, কৃষক, পরিবহন মালিক ও বিভিন্ন খাতের জ্বালানি ব্যবহারকারীদের সঠিক তথ্য সংরক্ষণ ও ভর্তুকি প্রদানের লক্ষ্যে এই ফুয়েল কার্ড চালু করা হয়েছে। আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করে নির্ধারিত ফরম পূরণ করার আহ্বান জানানো হয়। এদিকে স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত এই কার্যক্রম বাস্তবায়নের দাবি জানিয়েছেন। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালী পুনরায় খুলুক বা না খুলুক, দ্রুত যুদ্ধ শেষ করতে আগ্রহী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই উঠে এসেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, হরমুজ প্রণালী জোর করে খুলতে গেলে সংঘাত দীর্ঘায়িত হতে পারে। তাই নির্ধারিত 4 থেকে 6 সপ্তাহের সময়সীমার মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চাইছে ওয়াশিংটন। হোয়াইট হাউস জানিয়েছে, আগামী 6 এপ্রিলের মধ্যে তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চান ট্রাম্প। যদিও প্রকাশ্যে ইরানের অবস্থান ও গোপন আলোচনার বার্তার মধ্যে পার্থক্য রয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন কৌশল অনুযায়ী ইরানের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করে ধাপে ধাপে উত্তেজনা কমানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও দাবি করেছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ইরান সংঘাত মধ্যপ্রাচ্যে উত্তেজনায় নতুন মোড় নেবে বলে মনে করেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। ভক্তদের সঙ্গে দেখা করার অভিযোগে 10 লাখ রুপি জরিমানা করা হয়েছে পাকিস্তান সুপার লিগের লাহোর কালান্দার্সের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে। নিরাপত্তা বিধি ভঙ্গের অভিযোগ এনে এই জরিমানা করা হয় তাকে। লাহোর কালান্দার্স এক বিবৃতিতে জানায়, খেলোয়াড়দের নির্ধারিত কক্ষে অননুমোদিত ব্যক্তির প্রবেশের ঘটনায় এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভ্যন্তরীণ তদন্তে বিষয়টি খতিয়ে দেখা হলেও এটিকে ইচ্ছাকৃত নয়, বরং ভুল বোঝাবুঝির ফল বলেই দাবি করেছে দলটি। ক্রীড়াভিত্তিক সংবাদ মাধ্যমগুলো বলছে, গত শনিবার রাতে শাহিন শাহ আফ্রিদি ও সিকান্দার রাজার সঙ্গে 4 জন অননুমোদিত দর্শনার্থী দেখা করতে আসেন। নিরাপত্তা কর্মীদের অনুমতি না থাকলেও তারা খেলোয়াড়দের ফ্লোরে ওঠেন এবং কিছু সময় হোটেল কক্ষে অবস্থান করেন। এদিকে পুরো ঘটনার দায় নিজের কাঁধে নিয়েছেন সিকান্দার রাজা। তিনি জানান, দর্শনার্থীরা তার পরিবার ও বন্ধু হওয়ায় তিনি নিজেই তাদের সঙ্গে দেখা করার অনুরোধ করেছিলেন এবং তারা অল্প সময়ের জন্যই সেখানে ছিলেন।
2026 বিশ্বকাপের আগে বড়সড় সিদ্ধান্ত নিয়েছে ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন। টানা হতাশাজনক পারফরমেন্সের জেরে জাতীয় দলের প্রধান কোচ অটো আডোকে বরখাস্ত করেছে দেশটি। সোমবার স্টুটগার্টে প্রস্তুতি ম্যাচে জার্মানির কাছে 2-1 গোলে হারের কয়েক ঘন্টার মধ্যেই এই সিদ্ধান্ত নেয় ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন। এক বিবৃতিতে জিএফএ জানায়, অবিলম্বে কার্যকর হওয়ার শর্তে আডোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হয়েছে। একই সঙ্গে দলের প্রতি তার অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতের জন্য শুভকামনাও জানানো হয়। এর আগে ইউরোপ সফরে অস্ট্রিয়ার বিপক্ষে 5-1 গোলের বড় হারও হজম করতে হয় ব্ল্যাক স্টারদের। 2024 সালের মার্চে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর আডোর অধীনে 22 ম্যাচে মাত্র 8টি জয় পায় ঘানা, বিপরীতে হারে 9টি ম্যাচ। তার কোচিংয়ে দলটি 2025 আফ্রিকান কাপ অফ নেশনসেও জায়গা করে নিতে ব্যর্থ হয়, যা তার অবস্থানকে আরও নড়বড়ে করে তোলে। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। পদোন্নতি বঞ্চিত 1821 চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর। দেশের বাজারে এপ্রিলেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম। এবং কোনোভাবেই ইতিহাসের বিকৃতি হতে দেবে না বিএনপি, জানালেন তথ্যমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি জাওয়াদ অন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।